অবাক হয়ে গেল, এ তো সাধারণ বাইজিদ নয়। বাইজিদ সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আজকে খুশি মাকে দেখবে অনেকদিন পর। বাইজিদের মা রাস্তায় যখন বাইজিদ হাঁটে তখনই বাইজিদকে দেখে ফেলায় যে বাইজিদ আজকে বাড়িতে আসতেছে। সঙ্গে সঙ্গে বাইজিদের মা ঘরের ভিতরে চলে যায়, দরজা লাগানো হয়ে যায়। বাইজিদ যখন দরজায় এসে বলে, মা মা মা, আমি তোমার বাইজিদ, আমাকে খুলে দাও। বাইজিদের মা বলে, আমার বাইজিদ নয়, এত কম সময় আমার বাইজিদ বড় আলিম হতে পারে না, বড় হাফেজ হতে পারে না। তুমি আমার বাইজিদ নও, তুমি চলে যাও, চলে যাও। কিন্তু আসলে ওইটা কে ছিল? আসলে ওইটা বাইজিদ ছিল। বাইজিদের মা যদি দরজাটা খুলে দিত, বাইজিদ কিন্তু ভিতরে চলে আসতো। আসার পরে বাইজিদ বলতো, মায়ের আদরে আদরিত হয়ে যেত। না পারতো মা ছাড়তে, না পারতো মায়ের আদর ছেড়ে মাদ্রাসায় যাইতে। এইরকম করে বাইজিদ কি করলেন, দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, কিন্তু বাইজিদের মা দরজা খুলে দেয় নাই। ওখান থেকে আবার ঘুরে চলে গিয়েছেন বাড়িতে। কত ত্যাগ স্বীকার করেছেন, কত বছর পর মাকে দেখতে এসেছেন ছেলে, কিন্তু ছেলে মাকে দেখতে পারে নাই। মাও ত্যাগ স্বীকার করেছেন, আমিও ছেলেকে দেখবো না যতদিন না বড় হাফেজ হবে, বড় আলেম হবে। এই কথাটা এই জন্যই বলা। দেখেন এখনকার এমন একটা সিচুয়েশন চলে এসেছে, এমন একটা জামানা, যে জামানায় আমাদের যুগের এখনকার যে জামানা, মনে করেন আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, এক সপ্তাহ আগে দেখলে মনে হয় বুক ফেটে যায়, একদিন না দেখলে মনে হয় কত বছর দেখি নাই। এই জন্যই আমাদের সমাজে আলেমের অভাব, বড় জ্ঞানের অভাব। বাইজিদের মা মহিলা মানুষ থেকে হচ্ছে ইতিহাস ভুলে গিয়েছে। আর আজকে আমাদের সমাজে বড় আলেম নাই, বড় হাফেজ নাই, আলেমের সম্মান নাই। বড় দুঃখের কথাই বলায়। মৃত্যুর সময় তো আর কেউ থাকবে না, চলে যাব। যেমন নবীজির ভালোবাসা আমাদের ভিতরে কাউরে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে ঘৃণা করেন নাই। তাইফের কাফেররা আল্লাহ রাসূলকে পাথর মেরে কত বিক্ষত করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীকে কি করেন নাই? অভিশাপ দেন নাই, বরদোয়া করেন নাই, বরং আল্লাহর কাছে দুই হাত তুলে বলেছেন, আল্লাহ তুমি তাইফবাসীকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাইফবাসীকে ইসলামের জন্য কবুল করিয়ে নাও। এই দুনিয়ার জমিনে কত দিন রাত কেটে গিয়েছে। আবারও আখিরাতে যখন কিয়ামতের দিন কেউ কারো পাশে থাকবে না, বাবাও থাকবে না, মাও থাকবে না। মাকে জিজ্ঞেস করে, মা আমি তোমার সেই আদরের সন্তান ছিলাম, আমাকে একটা নেকি দাও, দিবে? মা বল করে চলে যাবে, আর বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, ছেলে সন্তান ছিল না, তুমি চলে যাও, আমি কোনো নেকি দিতে পারবো? বাবাকে বলবো, বাবা তোমার আদরের সন্তান ছিলাম দুনিয়ার ভিতরে, তুমি রাখি আমাকে খাওয়াইছো, তুমি রাখলে আমাকে করেছো, কত আদর করতে, কত ভালোবাসতা। আজকে আমি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, তুমি আমাকে একটা নেকি দাও। বাবা দৌড় মেরে বলবেন, দুনিয়ার জমিনে আমি কখনো বিয়ে করি নাই, দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে সন্তান ছিল না, তুমি চলে যাও, আজকে আমার কি হবে জানি না। তুমি কোথাকার রেখে আসছো, কেউ কারো কাজে আসবে না, একমাত্র একজনই আসবে, আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সময় কেউ তার কাছে আসবে না, সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সেই সময় একমাত্র আমার আপনার প্রিয় নবী আছেন আমাদের জন্য সুপারিশ করার জন্য। সে ছাড়া বিন্দুমাত্র কেউ সুপারিশ করতে পারবেন? মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এরকম করে ৩-৪টা নবীকে উপাধি দিলেন। আমার